আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? Miss Ezra. আমি ইশরাত। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আমি ইভা টরন্টো থেকে। আর এই হচ্ছে আমার সুইট বেবি ইশরাত, তাই না আপু? ইয়া। সো আমরা মা ছেলে সোফার মধ্যে খুব আরামে বসে বসে টিভি দেখছিলাম। তো হঠাৎ করে দরজায় একটা লোক আসলো। সচরাচর আমি যদি কোনো পার্সেল অর্ডার করে থাকি, মানে অ্যামাজন, শিন, টেমো, যেটাই হোক, যেখান থেকেই হোক, আমি সেটা জানি যে কবে আসবে বা আমি ট্র্যাকিং রাখি আর কি। বাট একটা পার্সেল এসেছে, সেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো এই মাসের শেষে আসবে, মানে আমি জানি, আমার নলেজে আছে যে একটা পার্সেল আসবে, কিন্তু এত ফাস্ট আমি এটা পেয়ে যাব আর এই টাইমে কানাডা পোস্ট আসবে আমি একদমই এক্সপেক্ট করিনি। সো আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি সচরাচর হচ্ছে না জানলে আমি দরজা খুলি না। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এখানে একটু কথা বলি। সো ইভান আর আমি দৌড়ে গেলাম যে দরজা থেকে, তারপর লোকটা বললো যে কানাডা পোস্ট থেকে। তো আমি প্রথমে বললাম কানাডা পোস্ট কেন? লোকটা বলতেছে একটা পার্সেল আছে, এটা মানে আমার নামে, তো আমি কি সে কিনা? হ্যাঁ আমি সে। বাট দেন আমি বললাম আচ্ছা এটা কোত্থেকে? সো যখন আমি দেখলাম আমার ভাইয়ের নাম এবং বাংলাদেশ, তো আমি খুব অবাক হলাম। আর প্রথমত আমি হচ্ছে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে ইভান হচ্ছে, সে তোমাদেরকে একটু দেখাই, সে এটা খোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, মানে এটা সে কখন খুলবে। সো এইটাতে কোনো সারপ্রাইজ আছে কিনা আমি জানি না, কারণ আমি অনেকগুলো জিনিস বাংলাদেশে অর্ডার করেছিলাম, প্লাস আমার বাবা মা হচ্ছে ইভান এবং আমার জন্য ঈদের ড্রেস, আরও কি কি জানি পাঠিয়েছে, জানি না। চলো আমরা খুলি এটা তোমাদেরকে সাথে রেখে। ইভান তো অস্থির হয়ে গিয়েছে। সো এটা জিপিওর মাধ্যমে এসেছে। আমার ভাই অনেক দিন ধরে যাবে যাবে করে হচ্ছে, ও সময় পাচ্ছিল না, তারপর কয়েকদিন আগে মেবি লাস্ট উইকে ও হচ্ছে এটা দিয়ে আসলো। দেখি আপু দাঁড়াও তো, রামু সিজা নিয়ে আসি, দাঁড়াও। I want that. Okay, be careful, রামু সিজা নিয়ে আসি, দাঁড়াও। I come too. No, no, you are not coming. I want to. তারপর ও দিয়ে আসলো এটা। ও আমাকে বলেছে যে অ্যাটলিস্ট 20-25 দিনের মতো টাইম লাগবে। সো এত ফাস্ট এটা আসবে। আর আর একদিন পরে হচ্ছে আমার জন্মদিন। What's this, Mother? আমি আসলে আমার ফিলিংসটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বাংলাদেশ থেকে সচরাচর কিছু আসলে তো খুবই ভালো লাগে, বাট এই পার্সেলটা একটু স্পেশাল ছিল, কারণ এটা আসলে ঈদকে উদ্দেশ্য করেই আনা। অনেক দিন যাবতে অনেক কিছু টুকটাক করে কিনে রেখে জমাচ্ছিলাম। সো সচরাচর হচ্ছে আমি ডিএইচএলে একটা দুটো জিনিস আনাই। এবার ভাবলাম মোটামুটি কয়েকটা জিনিস জিপিওতে আনাই। তো জিপিওতে এটাই আমার ফার্স্ট মানে সার্ভিস নেয় আর কি। আমি আগে কখনোই জিপিওর মাধ্যমে কোনো কিছু আনাইনি। অনেকের কাছ থেকে শুনেছি যে ভালো, মানে টাইম লাগে। এত অল্প সময়ে এটা চলে আসবে, এটা আমি একদমই কল্পনার বাইরে ছিল। আর যেহেতু আমার একদিন পরেই জন্মদিন, তো আমি আরও খুশি হয়ে গিয়েছি যে এটা এত তাড়াতাড়ি আসছে। যে এটা এমনভাবে মানে কষ্টে করা, এটা খোলা। কে পাঠিয়েছে এটা বাবা? Mommy. নো, ইটস নানু, নানা ভাই। ইয়া বনি, ইমন, ইয়া অনেক কিছু বাবা এটার মধ্যে। আর কালকে থেকেই আমাদের যেহেতু রোজা শুরু। Oh, it's a dress for Mama.
It's a dress for Mama. Okay. I can open. You can open it because you are a baby. You need Mama's help, Baba. I love this. You love this book? Yes. তুমি নানুকে thank you বলে দাও. I love this book. You love this book. Do you want to read it today? Yes. Okay. Oh my goodness. Wow. Yes. Here, Mommy. That's for Wow. you. This for me. Thank you. What's it on? Put it on. I want. This is an abaya. Wow. So এটা হচ্ছে একটা abaya প্রথমে এখানে দেখাই আমরা সবাইকে হ্যাঁ another one আমি যে প্রিন্সেস এখানে দেখাই দেখো এটা হচ্ছে একটা abaya সো আমার মা পাঠিয়েছে খুবই সুন্দর একটা abaya ব্ল্যাক এর মধ্যে সেটা এখানে রাখি আব্বু সে সব উল্টাপাল্টা ইভান ওয়েট দেখো এটা কি ওয়াও look at this ইভান এটা সাইডে রাখো এখানে রাখো আচ্ছা আমরা দেখি হ্যাঁ এই দেখো এটা তোমার জন্য দেখো it's for you matching with No, this was for me. এই যে দেখো it's for you too দেখো ওয়াও Yeah. দেখো সো এটা হচ্ছে ইভানের ঈদের পাঞ্জাবি আড়ং থেকে আর এটার সাথে বরাবর ইভান বি কেয়ারফুল একটা উপরে এই যে একটা কুটি আছে সো এটা আসলে আমার ড্রেসের সাথে ম্যাচ করে ওয়েট বাবা ওয়েট ইভান ওয়েট আব্বু ওয়েট আর এইটা হচ্ছে একটা শাড়ি শরদিন্দু থেকে আর এই হচ্ছে ফাইনালি আমার ঈদের ড্রেস এটা হচ্ছে নিচের পার্টটা স্কার্ট Mama, this was for you. দিস ইজ ফর মি আর এই হচ্ছে ওপরের পার্টটা And Mommy, this was for you. হ্যাঁ এটার একটা টপস আছে ভিতরে ইভানের জন্য আসলে আমি শান্তি মতো কিছু দেখাতে And পারছি this mine. হ্যাঁ এটা একটা পেটিকোট And বাবা this one is mine. it's from My mommy yellow. yellow so এটা হচ্ছে শাড়িটার সাথে পেটিকোট Mama. আর এই হচ্ছে Oh, I found this. It's for you. okay wait I have a surprise Ivan Oh, just wait এটা হচ্ছে শাড়ির ব্লাউজ আর যে শাড়িটা দেখালাম তোমাদেরকে ওটা আসলে খুলে দেখাতে পারছি না আমি ইভানের জন্য সো এইটা হচ্ছে শাড়িটার ব্লাউজ অলরেডি বানানো কারণ এখানে শাড়ি কিনতে যেই টাকা লাগে তার থেকে বেশি হচ্ছে শাড়ির ব্লাউজ বানাতে লাগে সো আমি সবসময় বাংলাদেশ থেকে এগুলো করিয়ে আনি আসলে আমি টপ এই হচ্ছে আমার মানে ঈদের ড্রেস বলতে পারি সো এইটা হচ্ছে টপস আর এই হচ্ছে ওপরের এটা আর নিচে হচ্ছে এটা স্কার্ট ইভান বি কেয়ারফুল Mama, I want to do that. no you can't come here this side come here I said come here please So, আসলে ঈদে যখন আমি পরবো তখন তোমরা এটা ভালো মতো দেখতে পারবে এখন আসলে ইভানের জন্য আমি কিচ্ছু দেখাতে পারছি না তোমাদেরকে শান্তি মতো ইভান দেখো এটা কি ওয়াও দাঁড়াও দেখাই এখানে দেখাও তো সবাইকে সো আমার বাবা মা হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিল Booty gay. আর আমার ভাই গিয়েছিল যখন কেউ একজন ওর জন্য এটা নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে হ্যাঁ আর এই হচ্ছে এখানে হচ্ছে কর্সেট আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আই থিঙ্ক হানজাল আর তাজদিস দুইটা পেজ থেকে আমার এই জামা কাপড়গুলো আমি হয়তো পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো এই হচ্ছে ওপরের শার্ট আর প্যান্টটা হচ্ছে এই যে Well, what like this? Bonnie's gave me. Yeah, Bonnie gave you. Come here.
ও আরেকটা কোট সেট, এটার প্যান্টটা হচ্ছে ভেলভেটের, I found my এটা হচ্ছে dick. ব্ল্যাক। Look at this. It's my dick. ওর বনি হচ্ছে চিপস পাঠিয়েছে, চকো চকো। Yeah. এটা চকো চকো আব্বু, চকো চকো চিপস। আর I'll go down. go down, ওকে যাও। Yeah, it's yum yum. ইয়াম ইয়াম, চকো চকো পেয়ে খুবই খুশি। আর এই যে হচ্ছে এটা ভেলভেটের যে প্যান্টটা দেখালাম, এটার ওপরের টপসটা হচ্ছে এটা গ্লিটারি একটু। আর এখানে আচ্ছা এটা হচ্ছে আবায়ের সাথে যে ওড়নাটা ছিল ওইটা। আর এখানে আরেকটা আবায়া পাঠিয়েছে। সো আমি আমার মাকে বলেছি একটা আবায়া দিতে আমাকে, যেহেতু আমি এখন হিজাব পড়া শুরু করেছি। আর অনেক সময় হয় না যে একটু কুইকলি কোথাও যেতে হয়। তুমি নিয়ে আসো, আমি ওপেন করে দিচ্ছি, নিয়ে আসো। সো আমি বলেছিলাম আমার জন্য একটা আবায়া দিতে, সে 2টা আবায়া দিয়েছে। তো এটা হচ্ছে আরেকটা। Look, I pressed the car. হ্যাঁ তুমি প্যাকেটে নিয়ে আসো, আমি ওপেন করে দিচ্ছি, নিয়ে আসো। আসো প্যাকেটটা। ও এতদিন এটা আমার এত মজার, মানে একটা চকো চকো মা খাই। যাও। সো ইভানের বনি হচ্ছে আমার জন্য ড্রেসের সাথে ম্যাচিং করে কানের দুল পাঠিয়েছে, থ্যাংক ইউ বনি। আর এগুলো একদমই সারপ্রাইজ। এখানে একটা ব্রেসলেট। সো এগুলো হচ্ছে আমার মা ইভানের বনি এগুলো করেছে। সো এই যে এখানে ইয়াররিংস, সো এগুলো আসলে ওরা আবার ড্রেসের সাথে ম্যাচ করে করে পাঠিয়েছে। আর এখানে অনেকগুলো হিজাব, মানে আমি যদি বলি যে আমাকে একটা জিনিস দিও, মানে আমার একটা হলেই হবে, সেখানে 3-4টা চলে আসে আর কি। এই যে একটা হিজাব, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ওই ঈদের ড্রেসের সাথে ম্যাচ করে। এখানে কিছু এমনি প্লেন হিজাব, এগুলো র্যান্ডম কালারের আর কি। এটা হচ্ছে গ্রিন, ব্লু, আর এটা হচ্ছে এটা হচ্ছে আবায়ের সাথে। এই তো অনেকগুলা জিনিস এখানে। আর ইভানের পাঞ্জাবি দেখলে তোমরা, এখানে ইভানের এই পায়জামা পাঞ্জাবির সাথে। সো এতগুলা জিনিস এখানে এসেছে। সো আমি আসলে কেন জানি আমি অন্যরকম খুশি। আমার ফেস দেখে বুঝতে পারছো হয়তো আমি খুবই টায়ার্ড, খুবই একটু গ্রাম্পি ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত। মানে আমার রান্নাঘর পুরো ওলট পালট, আমি হচ্ছে রান্না করব ইভান ঘুমায় গেলে। সো আমি খুবই টায়ার্ড হয়ে সোফায় বসেছিলাম। আর আমি ভাবতেছিলাম এই টাইমে কে আসলো, আসলে দরজা খোলা যাবে না। সবচেয়ে মজার কাহিনী হচ্ছে আমি যদি কিছু মানে না জানি, যে হঠাৎ করে যদি কেউ আমার ডোরে নক করে আর আমি যদি না জানি যে এই টাইমে কেউ আসবে, আমি করি কি ভেতরের চেইনটা আমি খুলি না, ওটাকে দিয়ে তারপর আমি হচ্ছে দরজাটা খুলি। তো কারণ এখন সব জায়গাতেই আসলে অকারেন্স অনেক বেড়েছে, মানে আমি একটু ভয় পাই আর কি। যাই হোক, এটা দেখে আর সব থেকে যেই জিনিসটা দেখে আমার সবসময় মানে আমি ইমোশনাল হয়ে যাই, সবসময় সবগুলো প্যাকেজ বা যেটাই হোক এখানে পাঠানোর দায়িত্ব আমার ভাইয়ের। আসলে ও খুবই কষ্ট করে। আর বনি হচ্ছে আমার ভাইয়ের বউ।
সো আমার ভাইয়ের বউ সবসময় আমি মানে যত অর্ডার করি এখান থেকে যত কিছু বা ওকে দিয়ে অর্ডার করে সব ঝামেলা আমি ওর ওপর দিই। আর আমার ভাই হচ্ছে সবসময় এগুলো নিয়ে যায় ডিএইচএলে বা এবার জিপিওতে, এগুলো হচ্ছে পাঠায় আমার জন্য। সো এগুলো কষ্ট করে সে আমাদের বাসা থেকে জিপিও অনেকটা দূরে নিয়ে গিয়ে এগুলো পাঠালো। সো এখানে হচ্ছে আমার ভাইয়ের নাম আর এই পাশে আমার নাম। সো এটা দেখে খুবই, আর সব থেকে যেই কাপড়গুলো আমার মা বাবা ধরে আমার ভাই এগুলাকে পাঠায় এত সুন্দর করে প্যাক করে, বা এই যে আমার কানের দুল বা হিজাব আমার ভাইয়ের বউ যে হচ্ছে খুঁজে খুঁজে আমাকে ছবি পাঠায়, বা অনেক সময় এই যে এটা যে দিয়েছে আমি জানিও না, সারপ্রাইজ। ইভানের জন্য চিপস এগুলো হচ্ছে সারপ্রাইজ, তো এগুলো আমি জানিও না। সো এটা আমার কাছে খুব বড় একটা পাওয়া। আসলে সবসময় আমি যখনই বাংলাদেশ থেকে কিছু পাই খুবই ইমোশনাল হয়ে যাই। আমার মনে হয় সবাই হও তোমরা যারা এরকম যারা বাংলাদেশ থেকে মানে গিফট পাও অনেক দূর থেকে, বাবা মার ছোঁয়া এগুলো। সো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি বাংলাদেশ থেকে এসেছে। খুবই এক্সাইটেড। অনেক আগেই চলে এসেছে, যেহেতু ঈদে হয়তো পড়লে তোমরা দেখতে পারবে যদি ব্লগ করি বা ছবি আপলোড করি। ইভানের জন্য আমার ড্রেসের সাথে ম্যাচ করে পাঞ্জাবি আনিয়েছি। পাঞ্জাবি পরে মাশাআল্লাহ খুব ভালো লাগে আমার কাছে। আমাদের দেশীয় কাপড় পরাতে ওকে খুবই ভালো লাগে। আর আড়ংয়ের কাপড় আমার সবসময় পছন্দ, বিশেষ করে বাচ্চাদের কাপড়গুলো। সো এই তো ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলে আসলে কি বলবো বুঝতেছি না। সবসময় এটা একটা ইমোশনাল পার্ট। সো সবাই আমাদের জন্য দোয়া করো, ইভানের জন্য দোয়া করো। আর কালকে থেকে যেহেতু আমাদের এখানে রোজা, ইনশাল্লাহ সবাই যাতে ভালোভাবে আমরা এই রোজার মাসটা কাটাতে পারি এই শুভ কামনাই থাকবে। আর আল্লাহ হাফেজ।